সুপ্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সংক্রান্ত সমস্যা। তো এটা হচ্ছে আমার 6 নাম্বার পার্ট। আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু অধ্যায় ভিত্তিক এবং ধারাবাহিকভাবে দেই। তো আজকে আমরা 6 নাম্বার পার্টে আলোচনা করব অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। একটা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা বিগত লেকচারগুলো থেকে এটা অবগত যে যদি কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেলে অথবা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে অথবা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমেলে নেই, সেক্ষেত্রে আমরা বেসটাকে স্থানীয় মান হিসেবে বসাই। বেসকে স্থানীয় মান হিসেবে বসাই। তাহলে বিষয়টা হচ্ছে, এখন আমরা একটা অক্টাল সংখ্যাকে কিসে নিব? ডেসিমেলে। এই ক্ষেত্রে অক্টাল সংখ্যাকে ডেসিমেলে সংখ্যায় নেওয়ার সময় আমরা কি করব? এই বেসটাকে স্থানীয় মান হিসেবে বসাবো। তাহলে আমরা লিখি 7 × 8, এই 7 লিখলাম, আর ইন্টু 8 প্লাস এই 4 লিখলাম ইন্টু 8 প্লাস 3 লিখলাম ইন্টু 8। তাহলে আমি কি করলাম? এই সংখ্যাটা লিখলাম এবং বেসটাকে স্থানীয় মান হিসেবে বসে এভাবেই লিখলাম। তো আমরা জানি যে ডান পাশ থেকে কি করতে হবে? 0 1 2 এভাবে দিতে হবে, 0 1 2 পাওয়ারটা দিতে হবে। তাহলে সেক্ষেত্রে হয় কি, এই 7-এর 7 আমরা যদি 8 উপরে স্কোয়ার দিই তার মান আসে 64 প্লাস 4-এর 4 8-এর উপরে যদি পাওয়ার 1 দেয় তার মান আসে 8 প্লাস 3। আর আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, তাহলে লিখলাম আমরা 1। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি 7 গুণ 64, তাহলে আসে কত? 448 প্লাস 4 গুণ 8 32 প্লাস 3 গুণ 1 3। তাহলে এটাকে যদি আমরা একদম টোটাল ক্যালকুলেশন করি প্লাস 448 প্লাস 3, তাহলে আসে কত আমাদের? 383। এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল। তাহলে আমরা দেখলাম কোনো কোনো অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেলে আনতে হয়। তো এরপর আমরা আরেকটি সমস্যা দেখি। 0.705 এই সংখ্যাটা অক্টালে, এই সংখ্যাটাকে ডেসিমেলে করলে কত হবে? তো এটা যেহেতু এটা ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে আগের নিয়মের উল্টোটা হয়। আমরা কি করেছিলাম? আগে যখন পূর্ণাংশ ছিল, এই যে এখানে যখন পূর্ণাংশ ছিল, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম? প্রত্যেকটা সংখ্যা বসিয়েছি, তার সাথে প্রত্যেকবার 8 গুণ দিয়ে উপরে কি ডান দিক থেকে 0 1 2 এভাবে পর্যায়ক্রমিকভাবে লিখেছি। আর যদি দশমিকের সংখ্যা হয় অর্থাৎ ভগ্নাংশের সংখ্যা হয়, তাহলে কি হবে? এক্ষেত্রে ঘটনাটা উল্টো ঘটবে। তাহলে 7 ইন্টু বেস লিখলাম প্লাস 0 ইন্টু বেস লিখলাম প্লাস 5 ইন্টু বেস লিখলাম। তাহলে আগের বার ছিল কি? আগের বার ছিল এখান থেকে 0 1 2, কিন্তু এক্ষেত্রে হবে যেহেতু ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে হবে এটার উপরে -1 -2 -3। তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু 1/8। আমরা জানি a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, আবার a টু দ্য পাওয়ার a ইনভার্স n মানে হচ্ছে 1/a টু দ্য পাওয়ার n। তাহলে একটু খেয়াল করি, যদি এটির উপরে 1 দিলে কি আর না দিলে কি ঠিক না? ইন্টু 0 ইন্টু 1/8 টু দ্য পাওয়ার 2 অর্থাৎ 8 স্কোয়ার, তারপরে প্লাস 5 ইন্টু 1/8 কিউব 8 কিউব। তাহলে আমরা এই অংশটাকে যদি ক্যালকুলেশন করি, 7 থেকে 7 উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 8, আর শূন্যর সাথে যা কিছু গুণ করি তা শূন্য হয়ে যায়। তারপর উপরে 5 একে 5, নিচে হচ্ছে 8 কিউব। তাহলে 8কে যদি আমি কিউব করি তাহলে আসে কত? 512। এখন ক্যালকুলেশন করলে দাঁড়ায় কি? 7/8, তাহলে আসে কত? 0.875 প্লাস শূন্যের লিখলি কি না লিখলি কি ঠিক না? শূন্যের সাথে যদি এটা যোগ করি তাহলে হয়তো এইটাই থাকে। তারপর প্লাস 512, সেটাকে ভাগ দিতে হবে, 5কে ভাগ দিতে হবে কত? 512 দ্বারা। 5/512, তাহলে আসে কত? এই যে এই সংখ্যাটা আসে ঠিক না?
তো এই সংখ্যাটা হচ্ছে 9.75765 তারপরে আসে 625 × 10⁻³ তো এটার সাথে আমরা যোগ করব কত? এটার সাথে যোগ করব আমরা 0.875 তাহলে টোটাল ক্যালকুলেশন আসে 0.884765625 এ হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। অর্থাৎ যে সংখ্যাটা অক্টালে 0.70 ছিল সেটা ডেসিমেলে হচ্ছে 0.884765265। তাই তো ওগুলো লিখতে হয় না, আসলে দশমিকের পর সাধারণত 4 ঘর লিখলেই হবে। তো দশমিকের পরে এই 4 ঘর লিখলে কি উত্তরটা হবে। এবার আমরা একটি পূর্ণাঙ্গ সমস্যা নিয়েছি, যে সমস্যায় ভগ্নাংশ আছে এবং পূর্ণাংশ দুইটাই আছে। তো যেহেতু এখানে ভগ্নাংশ এবং পূর্ণাংশ, ভগ্নাংশ হচ্ছে দশমিকের আগেরটা আর পূর্ণাংশ হচ্ছে দশমিকের পরেরটা। তো যেহেতু দুইটা অংশ আছে তাহলে আমাদের কি পূর্ণাংশের ক্ষেত্রে এক নিয়মে করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আরেক নিয়মে করতে হবে। যেহেতু আমরা একটু আগে দেখে এসেছি তাহলে আমাদের এখানে লিখতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে। পূর্ণাংশের ক্ষেত্রে বিষয়টা কত? সংখ্যাটা হচ্ছে 705, এইটা আছে অক্টালে, এইটাকে আমাদের ডেসিমেলে নিতে হবে। তাহলে অক্টাল সংখ্যাকে যদি আমরা ডেসিমেলে নেই, আমরা জানি কি বেসকে স্থানীয় মান হিসেবে বসাতে হবে, ঠিক না? তাহলে 7 লিখলাম গুণ 8, 0 লিখলাম গুণ 8, 5 লিখলাম গুণ 8, এই প্রত্যেকটাকে কি বেসটাকে বসিয়েছি। তারপরে যেহেতু পূর্ণাংশ তাহলে কি ডান দিক থেকে 8-এর উপরে অর্থাৎ বেজের উপরে পাওয়া 0, 1, 2 এভাবে দিতে হবে। তাহলে 7 গুণ এখানে 8-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে কত? 8 × 64 প্লাস শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ দেয় 0, আর শূন্যের সাথে যদি কোনো কিছু গুণ দেয় তাহলে কী হয়? 0 হয়। তারপরে 5 আর কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি 7 গুণ 64 তাহলে আসে কত? 448। শূন্যের সাথে যদি এটা যোগ করি তাহলে এইটাই তো থাকে, ঠিক না? তারপরে 5 × 5 তাহলে হয় কত? 453। তাহলে যেই সংখ্যাটা আমাদের অক্টালে ছিল 705, সেই সংখ্যাটা আমাদের ডেসিমেলে কত? সেই সংখ্যাটা ডেসিমেলে হচ্ছে 453.720। এই সংখ্যাটাকে আমাদের ডেসিমেল অর্থাৎ দশমিকে কত আসে সেটা এখন আমরা দেখব। তাহলে সংখ্যাটা ছিল 0.720, এটা ছিল অক্টালে। এখন দেখব আমরা ডেসিমেলে কত আসে। তাহলে আমরা জানি যদি সংখ্যাটা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে নিয়মটা উল্টো হয়, ঠিক না? তাহলে 7 গুণ 2, 8, 0 গুণ 8 আমি কী করলাম? প্রত্যেকটা সংখ্যা লিখলাম, সাথে বেসটা বসালাম। তারপরে যখন পূর্ণ সংখ্যা ছিল তখন কি হচ্ছিল? এই যে ডান দিক থেকে 0 দিয়ে এভাবে আসতেছিল, এই যে বেজের উপরে 0 ছিল, 1 ছিল, 2 ছিল। এখন উল্টো হবে, এই দিক থেকে -1, -2, -3। তাহলে আমরা লিখতে পারি 7 × 1/8 প্লাস 2 × 1/8 স্কোয়ার। 0-এর সাথে যদি এই সংখ্যা গুণ দিয়ে 0 হয়, ঠিক না? তাহলে বিষয়টা দাঁড়ালো 7/8 প্লাস এখানে নিচে আসে কত? নিচে আসে 8 × 64, উপরে থাকে 2। তাহলে 7কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই, 7/8 আসে কত? 0.875 প্লাস যদি 2কে 2/64, 2কে যদি 66 দ্বারা ভাগ দেই তাহলে আসে 0.03125। যদি আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করি তাহলে আসে কত? 0.875। তাহলে আসে তাহলে আসবে কত? 0.90625। এই সংখ্যাটা হচ্ছে আমাদের ডেসিমেল। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে 705.720 এই সংখ্যাটা অক্টালে, আর এই সংখ্যাটাকে ডেসিমেল করলে আসে পূর্ণাংশের জন্য আসে 453। তাহলে পূর্ণাংশের জন্য লিখতে পারি 453, আর ভগ্নাংশের জন্য আসে 0.90625। এই হচ্ছে অ্যান্সার।